ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 15। গতদিন আমরা 13 এবং 14 নম্বর শ্লোক পড়েছিলাম, আর আজকে আমরা 15 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করছি। জং হি ন ব্যত্যয়ন্তে তে পুরুষং পুরুষর্ষব সমদুঃখ শোকম ধীরং সমমৃতত্বায় কল্পতে। হে পুরুষর্ষব অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনিই মুক্তি লাভের অধিকারী। তার মানে সুখেও সে আনন্দিত হবে না, দুঃখেও কাতর হবে না, এমন ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষর্ষব মানে হচ্ছে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখে অবিচলিত সেই ধীর পুরুষকে ইন্দ্রিয় সমূহ ও বিষয়গুলির সংযোগ ব্যথিত করতে পারে না। তিনি মৃত্যুর অতীত অমৃত তত্ত্বলাভের প্রকৃত অধিকারী। এখানে শ্রীকৃষ্ণ একটি উপলব্ধি অমৃত এর নাম উল্লেখ করলেন। অর্জুন ভেবেছিলেন যুদ্ধের পরিণামে স্বর্গ অথবা পৃথিবী লাভ হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না, স্বর্গ লাভ হবে না, পৃথিবী বরং অমৃতও লাভ হবে। তাহলে অমৃত কি সে নিয়ে আলোচনা হয়নি যদিও। যে মানুষ সুখ এবং দুঃখের সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন। তাহলে এই দৃঢ় প্রতিজ্ঞ যে রামকৃষ্ণদেব একবার নরেনকে সাথে নিয়ে যখন গঙ্গায় স্নান করতে গেছিল, তো নরেন মানে বিবেকানন্দ জিজ্ঞাসা করছিল যে ঠাকুর, আমরা ভগবানকে দর্শন করতে পারি না কেন? তখন বলল, আয় পাবি, স্নান কর। তো জলে যখন গুরু শিষ্য নেমেছে, তখনই ওই নরেনের মাথাটা জোর করে জলের মধ্যে চেপে ধরেছে, আর তখন ওই মাথা জলের মধ্যে চেপে থাকার জন্য উঠতে পারছে না, সে ছটফট করছে, শ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। তো যখন দুঢোক জল খেয়ে ফেলেছে, জলের উপর বুদবুদ উঠছে, তখন মাথাটা ছেড়ে দিয়েছে। ডাঙায় যখন উঠলো, শ্বাস নিল, তখন ঠাকুর জিজ্ঞাসা করছে যে যখন জলের তলায় ছিলে তখন তোমার কেমন মনে হচ্ছিল? নরেন বলল, প্রচন্ড ভাবে অক্সিজেন পাওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করছিল। বলছি সেটা কেমন? বলে ওটা বলে বোঝানো যাবে না, শুধু অনুভবের বিষয়, যে এমন অবস্থাতে পড়েছে সেই শুধু বুঝতে পারে। তাহলে এই জলের মধ্যে ডুবে থাকা, মাথা চেপে ধরা অবস্থাতে যেভাবে অক্সিজেনটা চাইছিলাম, আমরা সেইভাবে যদি ভগবানকে চাইতে পারি কখনো, তাহলে ভগবানের দর্শন হয়। তাহলে আমরা কি সেইভাবে চাই? দৃঢ় প্রতিজ্ঞ কি সেইভাবে হই? যারা ভাগবতের ক্লাসে বসে, তাদের কারোর নেট নেই, কারোর ওয়াইফাই কানেকশন নেই, কারোর মোবাইলে রিচার্জ নেই, এই অজুহাতে তারা ক্লাসেও বসে না অনেক দিন। তো যদি সে দৃঢ় প্রতিজ্ঞ হতো, তাহলে পারে যে কোনো অবস্থাতেই সে ক্লাসে বসার জন্য উদ্গ্রীব হতো। তাহলে এমন যিনি উদ্গ্রীব, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য হন, অন্যথায় সম্ভব নয়। লোক দেখানো ভক্ত হয়ে লাভ নেই আমার মতো। বর্ণাশ্রম ধর্মের
চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করবার জন্য। তাহলে আমরা যে সন্ন্যাস নেওয়া রাস্তায় দেখি সাদা কাপড় পরা একজন করে গোসাই, দুজন করে মাতাজি নিয়ে ঘুরছেন, তারা সন্ন্যাস নিয়েছে বলে দাবি করে। তাদের স্ত্রী ছাড়তে হয়নি, একটার বদলে দুটো জোগাড় হয়ে গেছে। তাদের ছেলে বৌমা, নাতি নাতনি, মেয়ে জামাই কোনোটাই ছাড়ার দরকার হয়নি, অথচ তারা সন্ন্যাস নিয়েছে নাকি। তা এইরকম সন্ন্যাস, লোক দেখানো সন্ন্যাস নিয়ে ভগবত দর্শন বা ভগবান প্রাপ্তি এটা কখনোই সম্ভব নয়। আর এমন গুরুর কাছ থেকে যদি সঙ্গ লাভ করা হয় বা এমন গুরুর সান্নিধ্যে আসা যায়, তাহলে গুরু এবং শিষ্য দুজনেই গেছেন। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করবার জন্য আরো বেশি অধ্যবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আবারও বলি, কত বছর বয়সে? 24 বছর বয়সে। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন, তাদের দেখাশোনা করবার জন্যে কেউ ছিল না আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু দেখাশোনা করার আমরা কে? স্বয়ং ভগবান সকলের দেখাশোনা করে। তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালন স্থির করেছিলেন। সেটাই ছিল বন্ধন থেকে মুক্ত হবার উপায়। কিন্তু আমরা মনে করি যে আমরা সন্ন্যাস নেব, অথচ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, ছেলে বৌমা, নাতি নাতনি, মেয়ে জামাই সকলেই এর সাথে সম্পর্ক থাকবে। সেটা কখনোই সম্ভব নয়। কাঁঠালের কখনো আমসত্ব হয় না যেটা সোনার পাথর বাটি করে খাওয়া যাবে। কাঁঠালের সত্য হলে কাঁঠালের সত্য, আম সত্য হলে আম সত্য, সোনার বাটি হলে সোনার বাটি, পাথরের বাটি হলে পাথর বাটি। সোনার পাথর বাটি করে কাঁঠালের আম সত্য খাওয়ার মতো করে ওই সন্ন্যাস নিয়ে আমার মতো ভরং দেখিয়ে কিচ্ছু লাভ হবে না। শ্লোক নাম্বার 16। না সত্য বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টান্তস্তন্নয়স্তত্ত্বদর্শীভি। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর, মানে এই জড় দেহের স্থায়িত্ব নেই, এবং নিত্য বস্তুর মানে আত্মার কখনো বিনাশও হয় না। তারা উভয়ে প্রকৃতির সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে হে অর্জুন, অসৎ বস্তুর অস্তিত্ব নেই, সেই জন্য ধরে রাখা যেতে পারে না, এবং সত্যের তিন কালে অভাব নেই, তা নষ্ট করা যেতে পারে না। অর্জুন জিজ্ঞাসা করলেন, আপনি ভগবান তাই কি এ কথা বলছেন? শ্রীকৃষ্ণ বললেন, আমি তো বলছি উভয়ের পার্থক্য আমার সাথে সাথে অন্যান্য তত্ত্বদর্শীগণও জানেন। যে সত্য তত্ত্বদর্শীগণ জেনেছেন সেই সত্য শ্রীকৃষ্ণ পুনরাবৃত্তি করলেন। শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শী মহাপুরুষ ছিলেন। পরম তত্ত্ব পরমাত্মার প্রত্যক্ষ দর্শন যিনি করেন এবং তাতে স্থিতি লাভ করেন, তাকেই
তত্ত্বদর্শী বলে? সৎ ও অসৎ কাকে বলে? এ বিষয়ে বলা হয়েছে কি সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে পরিবর্তনশীল আমার এই দেহ, আপনার দেহ, এই পরিবর্তনশীল দেহ কোনো স্থায়িত্ব নেই। আমি তো ছিলাম একদম শিশু, সেটা স্থায়ী হয়নি। তারপর আমি ছিলাম বালক, সেটা স্থায়ী হয়নি। আপনি ছিলেন তরুণ, স্থায়ী হয়নি। আমি ছিলাম যুবক, স্থায়ী হয়নি। পৌরত্বে এসে গেছি, এটাও স্থায়ী হবে না। আবার আমি বৃদ্ধ হয়ে যাব, এটাও স্থায়ী হবে না। তারপর এই দেহটা পরিবর্তন হয়ে গিয়ে নতুন আবার একটা দেহ ধারণ করব, কোনোটাই স্থায়ী নয়। তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীবদেহের পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা যেমন টিক 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 করে এগুচ্ছে, আমিও একটু একটু করে মৃত্যুর দিকে এক পা করে এগুচ্ছি। প্রত্যেকটা শ্বাস ছাড়ছি মানে আমার গোনা শ্বাস থেকে একটা কমে গেল, আবার শ্বাস নিচ্ছি মানে আবার গোনা শ্বাস থেকে একটা কমে গেল। তাহলে আমরা প্রতি মুহূর্তে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে ছোট্ট ছোট্ট সেকেন্ডে, মুহূর্তের মধ্যে দিয়ে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। যারা বলে বয়স বাড়ছে, না, বয়স কমছে, আয়ু কমছে। একটা শ্বাস নিলাম মানে এক শ্বাস আয়ু কমে গেল। আজকে সূর্য অস্ত গেছে মানে আমার জীবনের গোনা দিন থেকে একটা দিন কমে গেল। আমি একটা শ্বাস ত্যাগ করলাম মানে আমার গোনা শ্বাস থেকে একটা শ্বাস কমে গেল। আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে। আমি যখন শিশু ছিলাম তখন আমার মধ্যে যে আত্মাটা ছিল, আমি যখন বালক ছিলাম সেই আত্মাটাই ছিল, আমি যখন যুবক ছিলাম তখন সেই আত্মাটাই ছিল, আমি যখন তরুণ ছিলাম সেই আত্মাটাই ছিল, আমি যখন এই পৌরত্বে এসেছি এই আত্মাটাই রয়েছে, আমি বৃদ্ধ হব সেই আত্মাটাই থাকবে, আমি দেহ রেখে যাব সেই আত্মাটা থাকবে, দেহটা থাকবে না। জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। প্রকৃতগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল, আর আত্মা হচ্ছে শাশ্বত এবং সনাতন, যেটা ছিল, আছে এবং থাকবে। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। বিষ্ণু পুরাণে 2 নম্বর স্কন্ধে 12 নম্বর অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রী বিষ্ণু ও তার ধাম সকল শত প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত। জ্যোতিমেসি বিষ্ণুর ভবানী বিষ্ণু। সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকেই উল্লেখ করেন। অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি সর্বপ্রথম উপদেশ। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে ভগবানের নিত্য দাস। এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়ে থাকে। আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায়। পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক। ভগবান পূর্ণ আর জীব তার অংশ। ভগবান হচ্ছে স্বর্ণখনি আর জীব হচ্ছে সেই সোনা দিয়ে নির্মিত ছোট্ট একটা সোনার আংটি
বা সোনার নাকছাপি। তাহলে সোনার খনিতে যে সোনাটা রয়েছে আর আপনার অঙ্গে যে সোনা রয়েছে, গুণগত দিক থেকে কোনোটাই ভিন্ন নয়, এক। কিন্তু সোনার খনিতে অবস্থানকারী সোনা হচ্ছে বৃহৎ, আর আপনার অঙ্গে গহনা কৃতি নিয়ে যে সোনাটা রয়েছে সেটা ক্ষুদ্র। তাই পরমাত্মা হচ্ছে বৃহৎ, তিনি বিভু চৈতন্য, আর জীবাত্মা হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে অনু চৈতন্য। বেদান্ত সূত্রে ও শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান সবকিছুর উৎস, এই সবকিছুই উদ্ভূত হয়েছে ভগবানের থেকে। ভগবান থেকে উদ্ভূত সব প্রকৃতিতে পরা ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয়। জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত। সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে। আপনারা থাকবেন আমার সাথে, তখন আমরা সপ্তম অধ্যায়ে এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই, তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়ে থাকে। কেমন হলো কথাটা? না, শক্তি যদি না থাকে তাহলে সে শক্তিমান নয়। আমার যদি শক্তি না থাকে তাহলে আমি কিসের শক্তিমান? আপনার যদি শক্তি না থাকে তাহলে আপনি কিসের শক্তিমান? তাহলে শক্তি আছে বলে আপনি শক্তিমান, তাহলে প্রাধান্য শক্তির। বেশ, কিন্তু শক্তিমান যদি না থাকে তার শক্তির প্রদর্শন কোথা থেকে হবে? তাহলে এখানে আবার শক্তিমানের প্রাধান্য। তাই বলছে শক্তি আর শক্তিমান এখানে ভিন্ন নয়। আগুন আর আগুনের দাহিকা শক্তি কখনো আলাদা নয়। তবুও শক্তিমানকে শক্তির নিয়ন্তা রূপে স্বীকার করা হয়ে থাকে। পরমেশ্বর ভগবান হচ্ছে শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্বাবস্থাতেই তার নিয়ন্ত্রণাধীন। তাই প্রভু ও ভৃত্য অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসমূহ সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন। অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান তাই অজ্ঞানান্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোক উদ্ভাসিত করবার জন্য এই ভগবদ গীতার শিক্ষাদান করেছেন। আজকে এই পর্যন্ত থাক। 17 নম্বরটা ব্যাখ্যা করতে গেলে অনেকটা বেশি সময় লাগবে। আগামী দিন আমরা 17 নম্বরটা বিস্তারিতভাবে আলোচনা করব। আবারও বলি, যারা লাইভে রয়েছেন তারা অন্তত একটু লাইভ শেয়ার করবেন। লাইক করছেন যেমন, লাইকের পরে যদি মেসেজ করা সম্ভব মেসেজ এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগ মুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।